হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য জিকে স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটি হলো ক্লাস নাম্বার 8 আর এখানে টপ 15 কোশ্চেন রয়েছে আর প্রতিটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যে কোনো চাকরি পরীক্ষায় অবশ্যই হেল্প হবে। তো আশা করছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো আমি পার্থ পণ্ডিত আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1, কোন বাঁধটি কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতর্কের কারণ? বিতর্কের কারণ রয়েছে কোন বাঁধটি কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে? এ মুল্লা পেরিয়ার বাঁধ, বি নাগার্জুন সাগর বাঁধ, সি মেটুর বাঁধ, না ডি পেরুনচানি বাঁধ? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতর্কের কারণ রয়েছে কোন বাঁধ? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, মুল্লা পেরিয়ার বাঁধ। মুল্লা পেরিয়ার বাঁধটি এটি বিতর্কের কারণ এই দুটি রাজ্যের মধ্যে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে নেক্সট 2 নাম্বার, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় নিম্নের কোনটিকে? নিম্নের কোনটিকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়? এ চেন্নাই, বি আহমেদাবাদ, সি কানপুর, না ডি কোয়েম্বাটুর? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে উত্তর ভারতের ম্যানচেস্টার। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি, কানপুর। কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। আর যদি বলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তখন হবে যে কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর হলো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। আর যদি বলে শুধু ভারতের ম্যানচেস্টার, মানে উত্তর না দক্ষিণও না, শুধুমাত্র ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? তখন হবে এই যে আহমেদাবাদ। আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। তো এই তিনটেই মনে রাখবে, পরীক্ষায় আসতেই পারে যে কোনো একটি। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 3 নাম্বার কোশ্চেন, বর্তমানে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া পদে কে আছেন? কে এই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া পদে রয়েছে বর্তমানে? এ ভূষণ পাটবর্ধন, বি কে কে ভেনুগোপাল, সি আর ভেঙ্কটরমানি, না ডি দীনেশ কুমার খাড়া? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া পদে রয়েছেন বর্তমানে কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, আর ভেঙ্কটরমণি। আর ভেঙ্কটরমণি এই অ্যাটর্নি জেনারেল পদে রয়েছে বর্তমানে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 4 নাম্বার কোশ্চেন, ভারতের প্রথম লোকপাল ছিলেন কে? কে ভারতের প্রথম লোকপাল ছিলেন? এ রামন ভেঙ্কর, বি পিনাকি চন্দ্র ঘোষ, সি বল্লভভাই প্যাটেল, না ডি পিনাকি চন্দ্র রায়? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, পিনাকি চন্দ্র ঘোষ। পিনাকি চন্দ্র ঘোষ ছিলেন প্রথম ভারতের লোকপাল। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 5 নাম্বার কোশ্চেন, দাক্ষিণাত্য ক্ষত কোন শাসকের সাথে সম্পর্কিত? এ ঔরঙ্গজেব, বি আলাউদ্দিন খলজি, সি নিজাম, না ডি আকবর? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে দাক্ষিণাত্য ক্ষত কোন শাসকের সাথে সম্পর্কিত? তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের শাসনের সময় এই দাক্ষিণাত্য ক্ষত হয়েছিল। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন, নিম্নের কোনটি উদ্ভিদের সংবহন মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়? উদ্ভিদের সংবহন মাধ্যম হিসেবে কোনটি ব্যবহৃত হয়? এ জল, বি রক্ত, সি গ্লুকোজ, না ডি হিমোসায়ানিন তরল? তো
তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে উদ্ভিদের সংবহন মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় কোনটি, মানে উদ্ভিদের মধ্যে খাদ্য সংবহন করে নিয়ে যায় কোনটি? তাহলে রক্ত তো হবেই না, কারণ রক্ত হলো মানুষের মানে প্রাণীর সংবহন মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় রক্ত। আরও জিনিস প্রবাহিত হয়, রক্তটাই মেন। আর উদ্ভিদের ক্ষেত্রে এটার উত্তর হবে অপশন নাম্বার এ, জল। জল হলো উদ্ভিদের সংবহন মাধ্যম। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন, যেসব জীব জলাশয়ের নিচে বসবাস করে তাদের কি বলা হয়? তাদের কি বলা হয় যেসব জীব জলাশয়ের নিচে তলদেশে বসবাস করে? এ ফাইটোপ্ল্যাঙ্কটন, বি জুপ্ল্যাঙ্কটন, সি বেন্থস, না ডি নেকটন? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে যেসব জীব জলাশয়ের একেবারে নিচে বসবাস করে তাদের কি বলা হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, বেন্থস। বেন্থস বলা হয় তাকে, কারণ উদাহরণ হলো যেমন শামুক, ঝিনুক, এগুলো একবার জলের নিচে থাকে, তলদেশে থাকে, এগুলোকে বলা হয় বেন্থস। আর এই যে নেকটন যে আছে, নেকটন বলা হয় কাকে, যে জলাশয়ের মানে সন্তরণশীল জীব, যে কোনো সন্তরণশীল জীবকেই বলা হয় নেকটন। যে কোনো মাছের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে অনেক কিছু, যে কোনো সন্তরণশীল জীবকেই বলা হয় নেকটন। তো এটাও মনে রাখবে, এটাও পরীক্ষায় আসে। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, আর এটি হলো কোশ্চেন নাম্বার ডে, থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে খেজুরের ভোজ্য অংশের নাম কি? খেজুরের ভোজ্য অংশ যে রয়েছে তার নাম কি? এ মেসোকার্প, বি পেরিকার্প, সি এন্ডোকার্প, না ডি রসালো অমরা? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে খেজুরের ভোজ্য অংশের নাম কি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, পেরিকার্প। পেরিকার্প বলা হয় এই খেজুরের ভোজ্য অংশের নাম, পেরিকার্প। আর যদি বলে যে কমলা লেবুর ক্ষেত্রে হলো এই যে রসালো অমরা হলো কমলা লেবুর ভোজ্য অংশের নাম। তারপরে কলা বললে পরে কলার হলো মেসোকার্প হলো কলার, খেজুরের তো পেরিকার্পই বললাম। আর টমেটো যে রয়েছে টমেটোর হলো এই পেরিকার্প, এন্ডোকার্প আর মেসোকার্প, এই তিনটাই থাকে টমেটোর ক্ষেত্রে। তো মনে রাখবে এই মেসোকার্প, পেরিকার্প আর এন্ডোকার্প, এই তিনটি থাকে হলো টমেটোর ক্ষেত্রে। এটাও যদি পরীক্ষায় আসে যে এই তিনটি কোথায় কোন ফলে দেখা যায়, তখন তোমরা বলবে যে টমেটোর ক্ষেত্রে এই তিনটাই দেখা যায়। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক আর শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, সবুজ উদ্ভিদে আলোক বর্ণালীর কোন আলোর অঞ্চলে সর্বাধিক সালোক সংশ্লেষ সংঘটিত হয়? মানে কোন আলোর অঞ্চলে সর্বাধিক সালোক সংশ্লেষ হয় উদ্ভিদের মানে সবুজ উদ্ভিদের আলোক বর্ণালীর ক্ষেত্রে? এ লাল ও নীল, বি হলুদ ও কমলা, সি নীল ও বেগুনি, না ডি সবুজ ও বেগুনি? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে সর্বাধিক সালোক সংশ্লেষ হয় কোন আলোর অঞ্চলে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, লাল ও নীল আলোর ক্ষেত্রে সর্বাধিক সালোক সংশ্লেষ সংঘটিত হয়। আর সবুজের ক্ষেত্রে কিন্তু সালোক সংশ্লেষ সবথেকে কম হয়, কারণ পাতার কালারই হলো সবুজ, মানে পাতার রং সবুজ, এর জন্য সবুজ আলো মানে প্রশমিত হয়ে যায়, এর জন্য সেখানে হয় না। তো যদি বলে যে সবথেকে কম কোথায় হয়, তখন বলবে সবুজ আলোর ক্ষেত্রে হয়, আর সর্বাধিক হয় লাল ও নীল আলোর ক্ষেত্রে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 10 নাম্বার কোশ্চেন, সীসার আকরিক নিচের কোনটি সীসার আকরিক? এ ক্যালামাইট, বি বক্সাইট, সি ডলোমাইট, না ডি গ্যালেনা? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি?
তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে সীসার আকরিক কোনটি? তো সীসার আকরিক হবে অপশন নাম্বার ডি, গ্যালেনা। গ্যালেনা হলো সীসার আকরিক। আর এই যে বক্সাইড যে রয়েছে, বক্সাইড হলো অ্যালুমিনিয়াম এর আকরিক। অ্যালুমিনিয়ামের আকরিক হলো এই বক্সাইড। এটাও মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে। তারপরে নেক্সট 11 নম্বর কোশ্চেন, তরল যা তড়িৎ চালনা করতে ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? তরল যা তড়িৎ চালনা করতে ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? এ ইমালশন, বি সাসপেনশন, সি তড়িৎ বিশ্লেষ্য, না ডি তড়িৎ অবিশ্লেষ্য। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, তড়িৎ বিশ্লেষ্য। তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কারক কে? ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন কে? এ ডি ভিস, বি ল্যামার্ক, সি রোনাল্ড রস, না ডি মেন্ডেল? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কারক কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, রোনাল্ড রস। রোনাল্ড রস এই ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখো, দুটি আধান একে অপরকে কি করে? এ আকর্ষণ করে, বি বিকর্ষণ করে, সি এ ও বি উভয়ই, না ডি ওপরে কোনোটিই নয়? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে দুটি আধান একে অপরকে কি করে? তো দুটি আধান একে অপরকে আকর্ষণও করে আবার বিকর্ষণও করে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি, এ ও বি উভয়ই। এ ও বি উভয়ই করে। কারণ এই যে পজিটিভ আর যদি মনে করো নেগেটিভ থাকে তাহলে এই দুটা একে অপরকে আকর্ষণ করে, আর যদি পজিটিভ দুটো থাকে তাহলে বিকর্ষণ করে, আর যদি দুটো নেগেটিভ থাকে তাহলেও বিকর্ষণ করে। শুধুমাত্র পজিটিভ আর নেগেটিভ যদি থাকে তাহলে আকর্ষণ করে, আর দুটো পজিটিভ পজিটিভ দুটো নেগেটিভ নেগেটিভ থাকলে সেগুলি বিকর্ষণ করে। তো দুটি আধান একে অপরকে আকর্ষণও করে আবার বিকর্ষণও করে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, একটি বস্তু আর ব্যাসার্ধের অর্ধবৃত্ত পরিক্রমণ করলে ওর মোট সরণ কত হবে? তো কোনো বস্তু আর ব্যাসার্ধের অর্ধবৃত্ত পরিক্রমণ করলে ওর মোট সরণ কত হবে? এ 0, বি আর, সি 2r, না ডি 2πr? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছি একটি বস্তু আর ব্যাসার্ধে অর্ধবৃত্ত পরিক্রমণ করে। তার মানে এই যে অর্ধবৃত্ত একে আঁকালাম আমি, দেখো এটি হলো কেন্দ্রবিন্দু, এটি হলো ব্যাসার্ধ হলো আর হলো, তাহলে এটি মনে করো এই যে এ থেকে এটি হলো বি, এ থেকে বি অবধি এইভাবে যাচ্ছে, এটি এইভাবে যাচ্ছে, এইভাবে যেতে যেতে বি বিন্দুতে চলে আসলো। তাহলে মোট সরণ কত হবে এর থেকে বি অবধি? তাহলে এখানে এটুক আরও আসবে, তাহলে এটুক যদি আর হয়, এইটুক হলো আরেকটা আর হবে, তাহলে আর প্লাস যোগ করলে পরে হবে 2r হবে। কারণ সরণ তো এরকমই হয়, যেদিক থেকে যায় সব থেকে কম দূরত্বটাই হবে সরণ। তো এটার ক্ষেত্রে এটার উত্তর হবে অপশন নাম্বার সি, 2r সরণ হবে, তার সরণ হবে 2r। তো আমি দেখিয়ে দিলাম ছবি আঁকিয়ে, তোমাদের আর ভুল হবে না যে এটা। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি, শ্বাসনালী বা ট্রাকিয়ার সাহায্যে নিম্নের কোন প্রাণী শ্বাসকার্য চালায়? এ কেঁচো, বি প্রজাপতি, সি হাইড্রা, না ডি চিংড়ি? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে শ্বাসনালী বা ট্রাকিয়ার সাহায্যে কোন প্রাণী শ্বাসকার্য চালায়? তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি, প্রজাপতি। প্রজাপতি ট্রাকিয়া
ও শ্বাসনালীর সাহায্যে শ্বাসকার্য চালায়। মানে প্রজাপতি মানে পতঙ্গ জাতীয় প্রাণীর শ্বাসঙ্গ হলো ট্রাকিয়া বা শ্বাসনালী। তো এটাও যদি আসে যে ট্রাকিয়া কার শ্বাসঙ্গ, তখন কিন্তু অপশনে যদি থাকে পতঙ্গ জাতীয় প্রাণী তাহলেই হবে, আর পতঙ্গর কোনো প্রজাতির নাম থাকলে বলেও সেটা উত্তর হবে। তো মনে রাখবে এটা। আর যদি বলে এই যে কেঁচো, কেঁচোর শ্বাসঙ্গের নাম কি? এই কেঁচোর শ্বাসঙ্গের নাম হলো চর্ম বা ত্বক। চর্ম বা ত্বক হলো কেঁচো আর যোগ এই দুটারই শ্বাসঙ্গের নাম, চর্ম বা ত্বক। আর যে চিংড়ি যে আছে, চিংড়ির শ্বাসঙ্গের নাম হবে বুকগিল বা বহিঃফুলকা। বুকগিল বা বহিঃফুলকা হলো চিংড়ির শ্বাসঙ্গের নাম। আর এই যে হাইড্রা যে রয়েছে, হাইড্রার শ্বাসঙ্গের নাম হলো দেহগাত্র বা দেহতল। দেহগাত্র বা দেহতল। তো মনে রাখবে যে কেঁচোর হলো ত্বক বা চর্ম, কেঁচো অথবা যোগ দুটোরই সেম একই। প্রজাপতি মানে পতঙ্গ জাতীয় প্রাণীর শ্বাসনালী বা ট্রাকিয়া, হাইড্রার হলো দেহগাত্র বা দেহতল, আর চিংড়ির হলো বুকগিল বা বহিঃফুলকা। তো এই সবগুলি বলে দিলাম, পরীক্ষায় যেটা আসবে সেটা তোমরা দিয়ে দিবে উত্তর। তো এই ছিল টোটাল 15টি কোশ্চেন। তো কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।